আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা আছে এইস যে সংক্রান্ত যে রোগগুলা হয় সেইগুলা নিয়ে। তো অনেক সময় অনেক ধরনের খাবার আমরা কিন্তু ফুড থেকে থেকে খেয়ে থাকি, অনেক রকমের খাবার দাবার খেয়ে থাকি যে থেকে কিন্তু আমরা আমাদের এইস হয়। তো হয়তো আমি শুরুতে আমি বলে ফেলেছি যে অনেক ধরনের খাবার থেকে কিন্তু এইস হতে পারে। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে খাবার থেকে কী কারণে এইস হয়। এইস তো হয় আছে যে দুজনের সমকামিতা মিলনের জন্য এইস হয়, কিন্তু এছাড়াও কিন্তু যে মারাত্মক এইস হয় এটা কিন্তু আমরা জানি না। তো ঢাকার একটা মানে কাহিনী আছে, একটা প্রমাণ ব্যক্তিকে একটা আছে আলোচনা আছে, সেটা আমি নাম জানি না, নাম আমি দেখেছি, সে কাহিনীটা পড়েছি, আমি সেই গল্পটা পড়ে আমিও একটু দুঃখজনক হয়েছি, যার কারণে এই ভিডিওটা বানানো হচ্ছে সেই কাহিনীর উপর ভিত্তি করে। তো অনেক সময় দেখা যায়, এরপরেও আমি কিন্তু একটা ডাক্তারের সাথে পরামর্শ করে দেখলাম সে কথাগুলো বাস্তবে। তো অনেক একটা গল্প থেকে শুনতে মানে জানা যেতে পারে যে ঢাকা থেকে একটা 9 বছরের একটা মেয়ের থেকে নিয়ে, তো একটা স্কুলে যখন ওই মেয়েটা পড়তেছিল, সে ক্লাস হয়তো 4-5 পড়ে এরকম, হঠাৎ করে তার দেখা যাচ্ছে সে রোগে মানে সারা বছর জ্বর জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, এরকম থাকে। তার একটা ডাক্তার দেখাচ্ছিল তার বাপে, খুব সহজ মানে অতিরিক্ত ডাক্তার দেখানোর কারোর ফলে তার দেখা যাচ্ছে একসময় ওই ডাক্তার কিন্তু ওই মেয়ের বাপে বন্ধু হয়ে যায়। তো এক সময় দেখা যায় 2-3 বছর করতে মানে ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা যাচ্ছে মেয়ের জ্বরও কমে না, কোনো কিছু কমে না, খেতে পারে না আর উচিত এরকম। তো ডাক্তার একটু চিন্তা ভাবনা করে সে মেয়ের বাপে বলতেছে, বন্ধু তুমি যদি কিছু মনে না করো তো আমি একটা কথা বলতে পারি। কি কথা? তুমি এইচ এর যে পরীক্ষা নিরীক্ষা আছে, এই এইচ এর পরীক্ষা নিরীক্ষাটা করতে পারো। তো এরপরে দেখা যাচ্ছে এইচ এর যে পরীক্ষা নিরীক্ষা আছে সেটা করার পর করতে পারো। এই কথাটা শোনার পর সে একটু মনোমালিত হলো। তারপরও এই এইচের যে পরীক্ষা আছে, রক্ত পরীক্ষা আছে, প্রস্রাব পরীক্ষা আছে, যেটা যেটা করা লাগে সেইগুলো যখন করলো, করার পর দেখা কি ওই মেয়েটার এইচ হয়েছে। তো এরপরে ওই মেয়ের বাপে আর কি একটু দুঃখজনকভাবে সেই স্কুলের টিচারদের সাথে আলাপ আলোচনা করলো যে আমার মেয়ে কি কেরোর সাথে সেরকম আড্ডা টাড্ডা দেয় কিনা, এরমের একটু মানে গোয়েন্দাভাবে একটু জানার চেষ্টা করলো। তো সবাই আর কি তাকে একটু পরামর্শ দিল যে না, আছে যেভাবে স্কুলে আসার দরকার সেভাবে আসে, সুস্থ শরীরে আসে, সুস্থ শরীরে চলে যায়। এরপরে ওই যে ডাক্তার ছিল, ওই ডাক্তার কিন্তু পরামর্শ দেয় যে আশেপাশে যারা খাবার বিক্রি করে, যে এই আশেপাশে যে খাবার ফুটপাতে যে খাবার বিক্রি করে, যে কয়জন আছে ক্যান্টিনের ভিতরে কয়জন থাকে। তো দেখা যাচ্ছে 3 থেকে 4 জন এরকম খাবার বিক্রি করে। এবার ওই ডাক্তার বলতেছে এদের সবাইকে এইচের পরীক্ষা করানো হোক। তো এরপরে দেখা যায় যে একসময় তারা রাজি হচ্ছিল না, পরবর্তীতে তাকে রাজি করানো হলো। এরপরে তাকে এইচ পরীক্ষা করানো হলো, যে ওখানে লোক থেকে 3 থেকে 4 জন লোক ছিল, তার ভিতরে 2 জনে এইচ ধরা পড়ে। তো এইবার ওই ডাক্তার বলতেছে যে এইচটা এই 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 এদের এদের থেকে কিন্তু এইচটা এসেছে। তো সবাই জিজ্ঞাসা করলো, ডাক্তারে যারা আছে, শিক্ষক যারা আছে, এরা জিজ্ঞাসা করলো যে কি কারণে আসতে হলো। এবার সে বলতেছে এই যে ফুটপাথে যে বেচা কিনা করে এই লোক দুটো, এরা কিন্তু সময় মরিচ কাটতেছে, সময় শসা কাটতেছে, সময় বিভিন্ন ফলমূল কেটে কেটে বেচতেছে। দেখা যাচ্ছে এই যে এদের এই কাটাকাটির সময় এদের কিন্তু হাত কেটে যায়। হাত কেটে যাওয়ার পর এই জন্য এই হাত কেটে যাওয়ার পর যে রক্তটা বের হোক, একটু জ্বলা বের হলেও ওই খাবারের সাথে যখন মিক্স হয়েছে, এই খাবারটা যে খাইছে তার কিন্তু এইচ হয়েছে, যার কারণে এই মেয়েটার এইচ হয়েছে। তো এই জন্য আমরা যারা ফুটপাথেতে খাবার খাবো, বিশেষ করে এই যে খাবারগুলো ছোটো বাচ্চাদের যে ফুটপাথেতে কাটা খাবার যেগুলো আছে, ঝালমুড়ি হোক, যে কোনো খাবার হোক, ঝালমুড়ি খাওয়ানো যায়, সে যদি গোলক সরে থাকে সেই ক্ষেত্রে খাওয়ানো যায়। কিন্তু সেই ক্ষেত্রে অন্য অন্য পর্যায়ে যদি দেখা যায় খালি হাতে সব কিছু করতেছে, কাটা ছিঁড়া কাজবাজ বেশিরভাগ করতেছে, অথচ সেই খাবারটা না খাওয়ানো উত্তম। অথচ এইচ তারও থাকতে পারে, আর এইচ আছে গোপনীয় জিনিসকে সচরাচর কিন্তু সবাই বলবে না। তো এই জন্য এই কথার উপর কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানানো। তো অনেক সময় দেখা যায় এই
কিন্তু ফুটপথের কিছু খাবার ফুটপথের কিছু খাবার যারা বিক্রি করে এদের থেকে হতে পারে। এই জন্য যারা এই যে ফুটপাতে কাটাছিরা খাবার কেটে কেটে খাবার বিক্রি করছে তাদের থেকে আমরা খাবার যদিও খাবো, তো তাদের যদি হাতে গ্লোভস লাগানো থাকে, হাতে যদি কোনো সেফটি ব্যবহার করা থাকে, সেই ক্ষেত্রে আমরা তাদের খাবারটা খেতে পারি। তাছাড়া কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। এই জন্য যে সমস্ত পোলাপানা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, পথে ঘাটে যারা ফুচকা মুচকা ইডা খাইতে ভালোবাসে, কাটা খাবার ফল ফল খাওয়াতে ভালোবাসে ফুটপাতেতে, এদের কিন্তু সাবধানতার সাথে খাওয়াতে হবে। হাতে করে এই এইস কিন্তু মরণভেদী। আর এই এইস যার একবার হয় তার কিন্তু মানে সারে না, একবারে মরণ পর্যন্ত নিয়ে যায়। কারণ কি, এইস যার হয় তার কিন্তু সারা বছর জ্বর 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 ভাব হয়ে থাকে। তা এটা কিন্তু এই মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে যে যদি কারো এইডস থাকে তার কিন্তু এক ফোঁটা রক্ত যদি ছড়ায়, তো ওই রক্ত ছড়ানোর কারণে যদি অন্য কেউ ওই রক্ত না জেনে পান করে তবে কিন্তু তার এইডস হয়ে যায়। তো এই জন্য যাদের এইডস আছে তারা কিন্তু একটু সতর্কমূলক থাকবো। আজ বিশেষ করে এই খাবার দাবার বানাবো না যাহাতে করে আর একজন ক্ষতির মধ্যে না পড়ে। তো এই জন্য যাদের আমরা এইডস আছি কিংবা এই যে ফুটপাতে যারা খাবার দাবার কিনে খাই, এরা কিন্তু সতর্ক হয়ে খাবার দাবার কিনে খাইবো, যাতে করে বাচ্চাদের যে একটা মানে মৃত্যুর ঝুঁকিপূর্ণ যে একটা রোগ এইডস, এর থেকে যাতে বেঁচে থাকা যায় আর বেঁচে থাকতে পারে। সবাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবে।